সরকারের দায়িত্ব বা সরকারে যে থাকবে তার দায়িত্ব হতো দেশটাকে সামনে নিয়ে যাওয়া। অটোমেশনে নিয়ে যাবে, ডিজিটালাইজেশনে নিয়ে যাবে, এআইতে নিয়ে যাবে, ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে নিয়ে যাবে, 6-7 আইটি রেভলিউশনে নিয়ে যাবে। হ্যাঁ, একজন মন্ত্রী যদি এখন 10,000 বছর আগের যুগকে ফ্রি নিয়ে আসে, তাহলে তো আমি বলবো তিনি নিজেই ব্যর্থ, নিজেই স্বীকার করছেন টোটালি। তো এটা অবিবেচনা প্রসূত মন্তব্য। ফেসবুক জিনিসটা আসলে ভয়ঙ্কর। যা ইচ্ছা আপনি রাগের ক্ষোভে বসে বলে দিলেন, কিন্তু লক্ষ লক্ষ লোকের দেখবে, কমেন্ট করবে। দেশে মপতন্ত্র এবং ভয়তন্ত্র চলছে, এবং খুব বিনয়ের সাথে বলবো, বর্তমান সরকারের যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি নাই, এই মপতন্ত্র ভয়তন্ত্র ইনিশিয়ালি সরকার প্রমোট করেছে। বড় বড় সরকারি অফিসারদের এই আন্দোলনকারী ছেলেপেলেদের দিয়ে খারাপ ভাষায় কথা বলিয়েছে, গালি শুনিয়েছে, বক্তব্য দিতে দেয়নি, হই হই করে নামিয়ে দিয়েছে। আপনারা ফ্যাসিবাদের দোষর, ওই চেয়ারে বসতে পারবেন না, অমুককে ট্রান্সফার করেছে, অমুককে করেছে, অমুককে পোস্ট দিয়েছে ফেসবুকে। কত লোকের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। চাকরিজীবী মানুষ যারা লিমিট বাধ্যতামূলক পদত্যাগ করানো কত পদত্যাগ হয়েছে, ট্রান্সফার হয়ে গেছে, কত পুলিশের পার্সোনাল গানম্যান নাই, পুলিশ নাই এই মুহূর্তে, তার ড্রাইভার নাই অ্যাট দ্য মোমেন্ট। কিন্তু রাষ্ট্র চালাতে গেলে তো সবাইকে লাগবে। দেশে এখন আপনি সেই দানবটাকে, একসময় সে দানবকে ছেড়ে দিয়ে সুবিধা নিয়েছেন রাষ্ট্র পরিচালনায়, আপনার ভয়ের মাধ্যমে সরকার চালিয়েছেন। এখন সেই দানব এত বড় হয়ে গেছে যে আপনাকেও খেয়ে ফেলতে পারে। আর এই দানবকে দমন করতে পারত কারা? সুশৃঙ্খলিত পুলিশ, সুশৃঙ্খলিত আমলা। সেটাকে তো আপনারা তছনছ করে দিয়েছেন। তাদের মুখে হাসি নাই, তাদের মধ্যে কোনো মোটিভেশন নাই, তাদের আগ বাড়িয়ে কাজ করার কোনো উৎসাহ নাই। কোনো জায়গায় ঘটনা ঘটলে থানা থেকে বের হয়ে পুলিশ যায় না। তাদেরকে তো ফ্যাসিবাদের সহযোগী বলা হয়। থানা থেকে পুলিশ যেতে ভয় পায়, তাদেরকে ঘিরে ফেলে ফ্যাসিবাদের দোষর বলে তাদেরকে মেরে ফেলে কিনা। আনসার ছিল এই ঘটনার কাছেই, হ্যাঁ একদম পাশে। তাদের আনসারের তো গানও থাকে, কিন্তু তারা আগায় যেতে পারেনি। ওই যে কি হচ্ছে তারা বুঝতে পারছে না। জনগণ বাকরুদ্ধ হয়ে গেছে। এইটা থেকে কিভাবে আমরা মুক্ত হব? এইটা তো উপদেষ্টা যখন এই অসহায়ত্ব, এটা কি উপদেষ্টার অসহায়কত্ব নাকি অপারগতা, অনিচ্ছায়? সেটা তো উনিই বলতে পারবেন, কিন্তু আমি তো মনে করি মানে যখন আপনি শপথ নিয়েছেন তখন আপনি দায় আর এড়াতে পারবেন না। শপথের দায় অনেক বেশি। প্রতিটি ঘটনার দায়ী এই সরকারকেই নিতে হবে। এবং মপতন্ত্র আর রাষ্ট্রতন্ত্র একসাথে থাকতে পারে না, ভয়তন্ত্র আর রাষ্ট্রতন্ত্র একসাথে থাকতে পারে না। আজকে আমরা দেখছি সুপ্রিম কোর্টে বা অনেক জায়গাতেই জামিন হচ্ছে না। এক হত্যা মামলার আসামি হলে 2 বছর, মানে 8 মাস 10 মাস ধরে টানা জেলে আছে, তার জামিন শুনানিও করা যাচ্ছে না। এবং অনেক ক্ষেত্রেই কোর্ট সেসব মামলা শুনছে না বিভিন্ন জায়গায়। তাদের উপর কিসের চাপ? কারা চাপ দিচ্ছে? কেন চাপ দিচ্ছে? আগে জুডিশিয়ারি ফ্রি ছিল না, এখন ফ্রি করে দেন। আগে মিডিয়া ফ্রি ছিল না, এখন ফ্রি করে দেন। মিডিয়া এখন অনেক ভয়ের মধ্যে, সেলফ রেস্টেনে থাকছে যে তার মিডিয়া হাউস পুড়িয়ে দিবে, তার মিডিয়া হাউস বন্ধ হয়ে যাবে, বেতন দিতে পারবে না, যেখানে থানা উড়িয়ে দেওয়ার হুমকি। এটা তো অ্যান্টি রাষ্ট্র। রাষ্ট্র থাকলে এগুলো থাকবে না, সরকার থাকলে এগুলো থাকবে না। তো এখন এই সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে সরকার আছে কি না, এটা দেখাতে হবে। তো সরকার আছে, এটা তো সরকার দেখাতে পারছে না। প্রস্তর যুগের সরকার কীরকম সরকার হবে? তাহলে এই সরকারও প্রস্তর যুগের সরকার হয়ে গেছে। প্রস্তর যুগে যেমন আমরা যদি, হ্যাঁ, প্রস্তর যুগে যেমন ছিল, মানুষ মানে কুঠার দিয়ে শিকার করতো, যা শিকার করতো তাই খাইতো, আগুন আবিষ্কার হয়নি তখন সেভাবে। তো সেরকম আছে। মূল সমস্যাটা হচ্ছে রাষ্ট্র একটা কাঠামো থাকে, আমলাতন্ত্র থাকে, পুলিশ থাকে, প্রশাসন থাকে, যার যার কাজটা সে করে, অস্বীকার করা যাবে না। লাস্ট 16 বছরে সবাই তার লিমিট ক্রস করেছিল, কিন্তু লিমিট ক্রস করলেও আপনি চাইলেই তো একজনকে এসপি করতে পারবেন না, আপনি চাইলেই তো একজনকে সচিব করতে পারবেন না। এটা তো অভিজ্ঞতার বিষয়। সেই অভিজ্ঞতা সম্পন্ন লোকগুলোকে সম্পূর্ণ ডিমোরালাইজড করে, মামলায় আসামি করার ভয় দেখিয়ে, এবং বিভিন্নভাবে কাঠামোগতভাবে অনেককে নিজেদের লোকজনকে সেট আপ করে বর্তমান সরকার দুর্বল হয়ে গেছে। এই সরকার দুর্বল। এই সরকার গোড়া থেকেই ভুল পথে হেঁটেছে, এখনও ভুল পথে হাঁটছে, সংস্কারও করতে পারছে না, মানুষের নিরাপত্তা দিতে পারছে না। একটি সরকারের প্রাথমিক দায়িত্ব নিরাপত্তা দেয়া, এবং যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য অবশ্যই যে দায়ী তাকে শাস্তি দিতে হবে। হঠাৎ করে সেটার জন্য সম্পূর্ণ বিএনপির উপর দায় চাপানো হলো, দলীয় রাজনৈতিক রং দেওয়া, চরম রাজনৈতিক খেলা হচ্ছে বিএনপির সাথে জামাতের, বিএনপির সাথে এনসিপির। কে খেলছে এটা বলা খুব মুশকিল। হয়তোবা যে খেলছে তাকে আমরা চিনছিও না, কিন্তু খেলা হচ্ছে, খেলা হবে। এবং এই খেলায় যে কে ভিকটিম হবে সেটা বুঝছি না, তবে বাংলাদেশ জয়ী হবে না। কিন্তু সাধারণ মানুষ তো ভুক্তভোগী, সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। এবং আমরা সবসময়ই বলেছিলাম যে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন
এর বিকল্প অন্য কিছু কখনোই হয় না, হবে না। হয় না। কিন্তু এটা দীর্ঘমেয়াদী কিছু না। পলিটিক্যাল পার্টিগুলো গেটম্যান হিসেবে কাজ করবে, গেটম্যান। তারা তাদের গেট দিয়ে তাদের দলে কোনো ইয়াবা ব্যবসায়ী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো ড্যামাগগ, কোনো জঙ্গি, কোনো উগ্র অথরিটেরিয়ান ফিউচার ড্যামাগগ হবে। এটা যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন তখন অনেকে লিখেছিল যে উনি পার্টির প্রাথমিক সদস্যপদ পেলেন কীভাবে, তাদের মতে যে উনি তো একসময় ড্যামাগগ হয়ে যাবেন, ড্যামাগগ হয়ে গেলেন। তো সেই ক্ষেত্রে পার্টিগুলোকে গেটম্যানের রোল প্লে করতে হবে পলিটিক্যাল পার্টির এন্ট্রি দেওয়ার সময়ই। এবং একটা সময় কিন্তু ব্যবসায়ী, চাঁদাবাজ এরা রাজনীতি করতো না, এরা রাজনীতি দলে চাঁদা দিত এবং কিছু সুবিধা পেত, কিন্তু নিজেরা কখনো রাজনীতি করতো না। এরপরে দেখা গেল যে চাঁদা দেওয়ার থেকে ওইটাকে এমপি হওয়া সহজ, তো তারা তখন এমপি হওয়া শুরু করলো এবং টোটাল সিস্টেম ডিসরাপ্ট হয়ে গেল। পিআর সিস্টেমের আরেকটা প্রবলেম হচ্ছে এই মুহূর্তে যদি আপনি একটা নতুন ভোট সিস্টেম দেন, এটার জন্য তো হ্যানা ভোট হতে হবে, জনগণ একটা নতুন ভোটকে নিবে কিনা। আমাদের সংবিধানে তো বলা আছে ডাইরেক্টলি 300 সিঙ্গেল কনস্টিটিউয়েন্সিতে ভোট হবে। তো সেক্ষেত্রে দেশব্যাপী যদি একটা পিওর হয় তখন তো দেশ একটা ইউনিট হয়ে গেল, যে সারা দেশে কোন দল কত পার্সেন্ট ভোট পেলো সেটাকে পরবর্তীতে আসনে ভাগ করা হলো, একটু উল্টে গেল জিনিসটা। তো এগুলো তো মনে হয় সামনের ভোটে যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ভোট হয়, আমার তো মনে হয় এটা সম্ভব না। আর বিএনপি ফাটা চাপা পড়েছে বলেছেন, এখনো বিএনপি হুঙ্কার দিলে সরকার যা চাবে তাই করতে পারে। এখনো বিএনপি যদি রাস্তায় নামে অন্য সমস্ত দল মিলেও, জামাত বা এনসিপি মিলেও তাদের সাথে পারবে না, এ বিষয়ে কোনো সন্দেহ। আর বিএনপির উপর আমাদের আস্থা বেশি কেন? একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, ক্ষমতা ছেড়েছে, ভোট করেছে, হেরেছে এবং 17 বছরেও খান খান হয়ে যায় নাই। বিএনপিকেও বুঝতে হবে, শেষ করে দিচ্ছি, বিশাল ক্রাইসিস টাইমে তাদের দায়িত্ব দায়বোধটা বিশাল বিশাল, এবং সেইভাবেই আসলে কাজ করতে হবে এবং তাদের কিছু কিছু নেতাকর্মী যারা আসলেই অপরাধের সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।